আল্লাহ সহজ করেন আল্লাহ। জানেন, আলহামদুলিল্লাহ আমার রেকর্ডটা অন হয়েছে, ঠিক আছে। যতদূর পর্যন্ত যায়, যদি আপনারা, আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের রেকর্ড অন করে দিছে, ফাইন। সো আমরা শুরু করি তাহলে আর দেরি না করে। যদি আপনার কথা যদি কোথাও বেজে যায় বা কোনো কিছু হয়, যেহেতু লম্বা একটা ক্লাস, তো এই জন্য যদি কোথাও কোনো কোনো জায়গায় কথা বেজে যায় বা সমস্যা হয়, অবশ্যই ডেফিনেটলি আপনারা আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা ইয়াতে জানাতে পারেন, ঠিক আছে, ফাইন। সো আমি মনে হয় না আর দেরি করে লাভ আছে, আমরা শুরু করে দিই বিসমিল্লাহ বলে। আমরা সব কিছু ইয়ে করি, যেহেতু আমাদের আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, এইটা হলো মেইন সার নির্যাস, এটা এই ক্লাসটা আমাদের। মোটামুটি আমাদের সবাই চলে আসছে, আর বাকি যারা আসেন হয়তো আমাদেরকে ব্যস্ত আছে। আচ্ছা, হ্যাঁ, ফাইন, ফাইন, জি বিসমিল্লাহ। দেখেন আমরা, আমি আপনাদেরকে অনেক বড় একটা কঠিন একটা টপিক আপনাদেরকে সহজ করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন আগামী 30 মিনিট। এই 30 মিনিট আমরা প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে জানবো, কোনগুলো বর্তমানে ভালো কাজ করে, কোনগুলো নিয়ে কাজ করতে হবে। গামরুটের কথা বলেন অথবা অন্য কিছু কথা বলেন, ঠিক আছে। আচ্ছা, যদি আপনারা কেউ পারেন তাহলে ওকে অ্যাকসেপ্ট করেন, আর নাইলে ওখানে ঝুলে থাকুক, কেন এই মুহূর্তে যদি আমি আবার ওইখানে যাই তাহলে আমার সময় নষ্ট হবে। যে যাওয়ার আশা সে চলে আসবে। ফাইন, সো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা একটা অনেক কঠিন একটা টপিক, সেটা হলো যে আমরা গামরুট বলেন, আমরা ইটসে বলেন, অথবা আমরা পেহিপ বলেন, এই তিনটা জায়গা হলো আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের অন্যতম মাস্টার মাইন্ড। তো এই সমস্ত মার্কেট প্লেসের মধ্যে আমি যে প্রোডাক্ট সেল করতে যাব, তো আহ, কোন ধরনের প্রোডাক্ট সেল করবো, যে ধরেন আমার মধ্যে কোনো ইয়া নাই, ধরেন আমার কথাই বলি, সাপোজ আমি মনে করতেছি আমি একবারেই নিউ, আমি জানি না, ঠিক আছে। সো ওই নিউ অবস্থায়, নতুন অবস্থায় আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এটা আমার কোনো ধারণা নাই। উইথাউট কোনো নলেজই আমার মধ্যে নাই, আমার কম্পিউটার সঙ্গে কোনো খুব বেশি ধারণা নাই। সো আমার সামনে গামরুটটা আসছে, পেহিপো আছে, ইটসে আছে, বাট সব কিছু ম্যানেজ করলাম, বাট আমি প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তো ওই ক্ষেত্রে আপনি একটা সাগরের মধ্যে ভাসতেছেন, আপনি হলো নৌকা, আর নিচটা হলো সাগর। এই সাগরের নাই কোনো কুল কিনারা না, আর আপনি খালি বাসতেই থাকবেন, বাসতেই থাকবেন, বাসতেই থাকবেন। একবার এই কিনারে, একবার ওই জায়গায়, একবার ওই জায়গায়, একবার ওই জায়গায়, খালি বাসতেই থাকবেন। ঝড়ের মধ্যে পড়ে যাবেন, আবার উঠবেন, আবার পড়ে যাবেন। তো এইরকম চলতে থাকবে। তো ওই জায়গা থেকে স্ট্রংভাবে নিজেকে সাস্টেইন করার জন্য আপনাকে যেটা মাথা রাখতে হবে সেটা হলো যে আমাকে একটা প্রফিটেবল উইনিং নিশ, উইনিং বলতে বুঝে এমন একটা উইনিং, উইনিং তো খুব টাফ এই বর্তমানে। তো উইনিংয়ের জন্য অনেক গবেষণা করতে হয়, অনেক বেশি রিসার্চ করতে হয়, যেটা অ্যাডভান্স লেভেলের এআইয়ের মাধ্যমে জানা সম্ভব। তো ওইটা এত দূর যাওয়া লাগবে না, বাট আমি আপনাদের জন্য রিসার্চ করে রাখছি, হ্যাঁ, যে যেই প্রোডাক্টগুলো বর্তমানে ভালো চলে এইগুলোর উপর বেস করে কাজ করলে সেল দ্রুত আসে। এবার আপনাদেরকে এগুলো আমি বলে দেব, নাম নাম ধরে বলে দেব, যে এই 5 দিনের ওয়ার্কশপে যতটুকু সম্ভব, আপনারা জানেন আমার পেইড ব্যাচ আছে, তো এই 5 দিনের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস টাচ করার চেষ্টা করব, যাতে আপনি বিজনেসটাকে শুরু করতে পারেন, আপনি যেন কাজটা শুরু করতে পারেন। হ্যাঁ, আপনার সময় যেন বৃথা না যায়, যাতে প্রত্যেকটা জিনিস আপনার কাছে সহজ মনে হয়, যে না ভাই আমি তো সাগরের মধ্যে ডুবে গেছি, ফাইন। এখন দেখেন, আচ্ছা ওদেরকে একটু অ্যাড করে দেন, আবার কান্নাকাটি করবে। ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা এই শীটের মধ্যে যেটা রাখছি সেটা হলো যে আমরা এই শীটটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এই শীটটা অবশ্যই কারোর সাথে শেয়ার করবে না, এটা সম্পূর্ণ একটা আমানত। হ্যাঁ, এই যে বলা হয়েছে এখানে যে দিস শীট ইজ এ আমানত ফর মি, ফ্রম মি, ইফ ইউ শেয়ার দিস উইথ আদার্স আই ক্লেম আল্লাহ এগেনস্ট ইউ, রিমেম্বার। হ্যাঁ, এই জন্য বিষয়টা মনে রাখবেন, কারণ এটা আমি আমার প্রিমিয়াম বেসিসদের জন্য বানাইছি, আপনাদেরকে দিতেছি যাতে আপনাদের এটা অনেক ফায়দা হয়। হ্যাঁ, সো ওই বিষয়টা আপনার মাথা রাখবেন, যাতে আপনি কারোর সাথে এগুলো শেয়ার না করেন। হ্যাঁ, কারোর সাথে কখনো এগুলো শেয়ার করবেন না, আপনারা এগুলো ইউজ করবেন। এখান থেকে দেখেন বর্তমানে সবচাইতে জনপ্রিয়, আমি রিসার্চ করছি এআই থেকে, মানে এগুলো সব রিসার্চ করে বের করা,
অ্যাডভান্স লেভেলের এআইকে যথেষ্ট পরিমাণে এক্সপার্ট হিসেবে খাটাইয়া তার থেকে ভালো পরিমাণে রেজাল্ট আনছি। ওই রেজাল্ট বেস করে এই ফাইলগুলো তৈরি করা। এই ফাইলের মধ্যে প্রথমটা আছে বেস্ট ক্যানভা টেমপ্লেট নিশ ফর গামরুট অথবা ইটসে, একই কথা। গামরুট, পেহিপ, ইটসে প্রত্যেকটার জন্য সেম একই নিশ থাকবে। এই প্রত্যেকটা নিশের নাম আমি আপনাদেরকে আগে দেখাই, দেন আমরা এগুলোর রিচার্জ কীভাবে করে আমরা দেখব সেটা। আমরা কিছু এক্সটেনশনের ব্যবহারও দেখব। ওকে, এটা আসুক, আসার পরে আমরা দেখতে পারবো যে প্রকৃতপক্ষে কোন ধরনের নিশগুলো বর্তমানে ভালো চলতেছে এবং কোন নিশের উপরে নিয়ে কাজ করলে আমি একটা ভালো জায়গাতে পৌঁছাইতে পারবো। এই বিষয়টা, এই যে দেখেন বেস্ট ক্যানভা টেমপ্লেট নিশ, এখান থেকে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো নিশ এখানে তৈরি করা আছে এবং এই নিশগুলো অনেক ভালো চলে এবং এগুলোর বর্তমানে হিউজ পরিমাণে ডিমান্ড। যে ইটসের মধ্যে তা না, আপনি যদি নিজের ওয়েবসাইট তৈরি করেও সেল করতে পারেন, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো সেল করে আপনি ইটসে থেকে কয়েক গুণ বেশি কামাইতে পারবেন। বাট তার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে আপনার। এখান থেকে দেখেন আমি এই জায়গা থেকে এই যে দেখেন মানে 4-5টা শিট আছে এখানে। আমি আপনাদেরকে দেখাই যে বর্তমানে সবচেয়ে ভালো চলতেছে কোনগুলো। এই যে এখানে উপর দিকে দেখি আমি, আচ্ছা এখান থেকে দেখেন এই জায়গা থেকে আমরা যদি দেখি সেটা হলো, একটু বড় করে দেখব, একটা ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, বেস্ট ক্যানভা টেমপ্লেট নিশ ফর ইটসে, দিস আর দ্য টপ পারফর্মিং অ্যান্ড easiest to design Canva template niche you can sell on Gumroad. Gumroad এখানে আমি তৈরি করছি এই জন্য যে আমার স্টুডেন্টরা যাতে, যদি কারো আপনার না থাকে, সেটা হলো যদি ইটসে না থাকে, হ্যাঁ, তাহলে সে গামরুতে শুরু করবে। আর যদি আলহামদুলিল্লাহ ইটসেটা কোনোভাবে ম্যানেজ করতে পারে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, তাহলে ইটসেতে সে শুরু করবে। তো এই দুইটা শিট, এই শিটটা দুইটার জন্য কাজ করবে। তাহলে এখানে আমি এমন কিছু ইয়ার কথা বলছি, যে এমন কিছু প্রোডাক্টের কথা বলছি যেটা আপনার ধরেন হইলো কি, ইস নিশ হ্যাজ স্ট্রং ডিমান্ড, যেটা বর্তমানে ভালো ডিমান্ড আছে, লো কম্পিটিশনটা ছোট, অ্যান্ড গ্রেট পটেনশিয়াল ফর রিসেল রাইটস ইনকাম, এবং আপনি চাইলে এইটা রিসেল করতে পারবেন বারবার। আচ্ছা, স্ক্রিনটা কি রেকর্ড হচ্ছে? জাস্ট এ মিনিট। ঠিক আছে, ওকে। এখান থেকে 1 নাম্বার দেখেন বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং টেমপ্লেট। এই 1 নাম্বারটা কি বলছে প্রথমে, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং টেমপ্লেট। এই বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং টেমপ্লেটটা বর্তমানে অনেক চাহিদা সম্পন্ন ক্যানভাতে, এবং এগুলো এডিটেবল, মানে এডিট করা যায়, হ্যাঁ, ক্যানভার মাধ্যমে। ক্যানভার এক্সিস্টিং যে সমস্ত পোস্টগুলো আছে, ইমেজগুলো আছে বা ডিজাইনগুলো, ওইগুলোকে একটু ঘষা মাজা করে কি করে তারা 90% ইটসেল সেলার এগুলো সেল করে। 90% ইটসেল সেলার তারা ক্যানভার এক্সিস্টিং আপনার প্রোডাক্টগুলোকে, ইমেজ আর ডিজাইনগুলোকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ করে, দেন ওইগুলোকে সুন্দর মতো ডিজাইন করে, এরপর ওটা টেমপ্লেট লিঙ্কটা শেয়ার করে। ওই টেমপ্লেট লিঙ্কটার মধ্যে যদি কেউ ক্লিক করে, সে সাথে সাথে ক্যানভার মধ্যে ঢুকে যাবে। ঢুকে ওই যে লিঙ্কটার মধ্যে সমস্ত 50টা কি আছে, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং টেমপ্লেট আছে। বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং টেমপ্লেট 50টা ডিজাইন আছে। এইগুলো কি করতে পারবে, সে মুহূর্তের মধ্যে এডিট করতে পারবে, সব কিছু করতে পারবে। বাট যে এটা শেয়ার করলো তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, মানে তার ডিজাইনের কোনো চেঞ্জ হবে না, না তার কোনো লেআউটে চেঞ্জ হবে, না তার নামে চেঞ্জ হবে, না ডিজাইনে চেঞ্জ হবে, কোনো চেঞ্জই হবে না। ঠিক আছে, ওগুলোর মধ্যে কি হবে না, কোনো চেঞ্জ হবে না। এই জিনিসটা আপনার বায়াররা খুব বেশি পছন্দ করে, যে আমি তো এইটাই চাই, যাতে আমি। আবার আরেকটা বিষয় বলি, সেটা হলো বায়োটা চাইলে সেলও করতে পারবে, যেগুলো আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি। এগুলো যদি সামনে একটু প্র্যাকটিক্যাল আমরা আপনাদের দেখাবো আমি এগুলো। দেখেন এখানে কি বলছে, যে বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং টেমপ্লেট, এটা কার জন্য? টার্গেট অডিয়েন্স হলো কি, কোচ, সার্ভিস প্রোভাইডার, ফ্রিল্যান্সার, স্মল বিজনেস ওনার। কি আপনাকে কি তৈরি করতে হবে? বিজনেস কার্ড টেমপ্লেট, মডার্ন, মিনিমালিস্ট, অ্যাস্থেটিক, এইটা। এরপর হলো ব্র্যান্ড কিট টেমপ্লেট, কালার প্যালেট, ফন্ট, লোগো, মকআপস, তারপরে মুড বোর্ড,
এবার ক্যানভা লোগো প্যাক বান্ডেল অফ 50 এডিটেবল লোগো, এটা আপনারা জানেন খুবই সহজে ক্যানভার মাধ্যমে লোগো তৈরি করা যায়। ধরুন আপনি হেলথ নিশ এইটার উপর বেস করে 50টা লোগো তৈরি করলেন, এবং প্রত্যেকটা এডিটেবল, আপনি এইটাই সেল করেন না। আবার আপনি ওয়েট লস নিয়ে একটা ইন্ডাস্ট্রির উপর বেস করে 100টা লোগো তৈরি করলেন, মিনিমালিস্ট লোগো হতে পারে আপনার মডার্ন টাইপের হতে পারে, অ্যাস্থেটিক হতে পারে, অথবা আপনার এই যে রেট্রো টাইপের হতে পারে। এই ডিজাইনগুলো আপনি আবার সেল করতে পারবেন, অথচ আপনার কোনো টাকা লাগতেছে না এগুলো ডিজাইন করার জন্য। গেল। এরপর কি বলছে এখান থেকে দেখেন, আপনারা বলছে যে ইনভয়েস অ্যান্ড কন্ট্যাক্ট টেমপ্লেট। আমরা ইনভয়েস দিই না, যে একটা জিনিস যখন আমরা কিনি, হ্যাঁ, তখন আমাদের একটা ইনভয়েস দেয় না, এই ইনভয়েসটা দেওয়ার জন্য ওইটাও টেমপ্লেট তৈরি সেল করা যায়। ক্লায়েন্ট ওয়েলকাম প্যাকেট, মিডিয়া কিট টেমপ্লেট। ক্লায়েন্ট ওয়েলকাম প্যাকেট বলতে কি বোঝায়, ক্লায়েন্ট যখন আসে তাকে একটা ওয়েলকাম একটা পেজ বিল্ড করে দিতে হয়, এটাও সেল করা যায়। হয় এটা কেন এটা বর্তমানে সেল হচ্ছে, এভিরন স্টার্টিং এ বিজনেস অনলাইন নিডস প্রফেশনাল ব্র্যান্ডিং ফার্স্ট। আপনার অনলাইনের যে প্রোডাক্টটা বা অথবা আপনার সার্ভিসগুলো, এগুলো ব্র্যান্ডিংটাকে সুন্দর করার জন্য এই সমস্ত ব্র্যান্ডিং ট্যাম্পলেটটা অনেক বেশি চাহিদা সম্পন্ন। আর আপনারা জানেন যে বর্তমানে সারা বিশ্বের মধ্যে এআইটা খুব বেশি ফাস্ট চলতেছে, এবং এইটা দাপিয়ে বেড়াচ্ছে, যার কারণে আপনার হিউজ পরিমাণে সারা বিশ্বের মধ্যে ছোট ছোট উদ্যোক্তা তৈরি হচ্ছে। যেমন বাংলাদেশ থেকে তো গত এক বছর প্রায় আমরা যদি বলি যে প্রায় দেখা যায় আপনার 30-40 হাজার মতো উদ্যোক্তা তৈরি হচ্ছে। তো এইটা তো আমাদের কাছে জাস্ট কিছু লিস্ট আসে বা কিছু আমরা নাম জানি, কিন্তু আরও বেশি হতে পারে। আমাদের তো প্রায় 20 কোটি হলো আমরা মানুষ। তো তার মধ্যে তো আপনারা যদি আমরা 1%ও ধরি বা 2%, তাও তো অনেক, তাই না? আচ্ছা, তো যেটা বললাম সেটা হলো, তো এইগুলোর প্রত্যেক দিন চাহিদা সম্পন্ন থাকবে। এরপরে কি বলতে, একবার আরও সহজ একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এইগুলো প্রত্যেকটা সেল হয়। সোশ্যাল মিডিয়া টেমপ্লেট কী কী, আপনার টার্গেট অডিয়েন্স কারা হবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবে, ইনফ্লুয়েন্সার হবে, এন্টারপ্রেনার হবে। এরা কি তৈরি করবেন আপনি, মূলত সেলটা করবেন কি, এটা হলো ইনস্টাগ্রাম পোস্ট সেল করতে পারবে। যেমন পোস্ট বলতে কি, বিভিন্ন ধরনের হাজার হাজার পোস্ট আছে ইনস্টাগ্রামের মধ্যে, হাজার হাজার নিশ আছে এই পোস্ট টেমপ্লেট। যেমন আমি যদি বলি পোস্টটা কী রিলেটেড হবে, অ্যাস্থেটিক পোস্ট হবে। আবার কি হবে, যে হতে পারে বিজনেস টাইপের পোস্ট হতে পারে, রিয়েল এস্টেট বিজনেস টাইপের পোস্ট হতে পারে, হেলথ রিলেটেড পোস্ট হতে পারে, তারপর আপনার হলো যেমন হতে পারে আপনার ওয়েট লস রিলেটেড পোস্ট হতে পারে। তারপরে এগুলো আপনার মনে হতেছে ভাই এগুলো কি সেল হয়, ডেফিনেটলি সেল হয় ভাই, আপনাদেরকে দেখাবো দিই। আচ্ছা, সো আপনার যদি নিজে ঘাটাঘাটি করেন তো আরও সুন্দর হইতো, তাহলে আপনাদের আত্মবিশ্বাস আরও বাড়তো। আচ্ছা, এরপর দেখেন কি বলতেছি আমরা নিচের দিকে, আমরা যদি বলি যে পিন্টারেস্টের পিন টেমপ্লেট। আমরা জানি পিন্টারেস্টের মধ্যে পিন যেমন 1500/1000, হ্যাঁ। তো ওই রকম আপনার ওই কী করতে হয়, আপনার 1000/1500 যেই আপনার যেই ল্যান্ডস্কেপ যা, হ্যাঁ, ওই রকম টাইপের টেমপ্লেটগুলো, হ্যাঁ, যেটা একবারে আপনার ইরিটেবল। ওরা বায়াররা চায় কি, যে আপনারা, ওরা কষ্ট করতে চায় না, ওরা কি করে, ফাইবারে যায় লোকদেরকে হায়ার করে, আর প্রায় মাসে $150-200 দিয়ে দেয়। আর তারা কি করে, ওদের পিন্টারেস্টের মধ্যে পিন তৈরি করে, বোর্ড তৈরি করে, আর টাইটেল লেখে, ডিসক্রিপশন লেখে, জাস্ট এগুলোই করে, প্রতিনিয়ত করে। সপ্তাহে কতদিন করলাম, মাসে কতদিন করলাম, ওর উপর বেস করে টাকা দিয়ে দেয়, শেষ। তো এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তখন বায়োটা কী করে, যে না ঠিক আছে, তাহলে যেহেতু ক্যানভার মধ্যে এডিটেবল রয়েছে, তাহলে ওইটা দিয়ে আমি ইউজ করি। সরি, ইটসের মধ্যে এডিটেবল রয়েছে এবং ক্যানভার মধ্যে রয়েছে, তো ওইগুলো কিন্তু তারা সেল করতে পারবে। এরপরে ফেসবুক অ্যাড টেমপ্লেট হতে পারে, রিলস থাম্বনেল টেমপ্লেট হতে পারে, অনেকগুলো। আবার চাইলে এগুলো আমরা কিন্তু একসাথে প্যাক আকারে সেল করতে পারি, ঠিক আছে। এরপর এখানে কি আছে, সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট সেলার কিট। এই যে ইবুক টেমপ্লেট হতে পারে, কোর্স ওয়ার্কবুক হতে পারে, লিড ম্যাগনেট ফ্রি বাইস টেমপ্লেট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট সেলস পেজ হতে পারে। এটা বর্তমানে ইউজ চলে, ডিজিটাল প্রোডাক্টের সেল পেজটা। এরপর থ্যাংক ইউ পেজ টেমপ্লেট হতে পারে। তারপরে এখান থেকে দেখেন কি বলতেছে, কোচিং এবং কোর্স রিলেটেড টেমপ্লেটগুলো, যেমন টার্গেট অডিয়েন্স হলো অনলাইন কোর্স। তারপর হচ্ছে কি, প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিছি, আমরা হেডলাইন দিয়ে দিছি, কারা কারা টার্গেট হতে পারে, কী কী তৈরি করবেন, এবং এটা বর্তমানে কেন জনপ্রিয় এটাও কিন্তু বলে দিতেছে। তাহলে এখান থেকে কী বলছে, কোর্স স্লাইড হতে পারে, ক্যানভা কোচিং ওয়ার্কবুক, ম্যাক্সিমাম সবগুলো ক্যানভা। আপনি প্রত্যেকটা নিয়ে জাস্ট কপি করেন, আর আপনি ইটসেতে সার্চ করেন, দেখেন আপনার সব কিছু চলে আসবে সাথে সাথে, মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে হাজার হাজার লিস্টিং আপনার সামনে চলে আসছে আপনার এই টাইটেলের উপরে বেস করে। ক্যানভা কোর্স লঞ্চ কিট, তারপরে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল টেমপ্লেট, ক্যানভা কোচিং ওয়ার্কবুক টেমপ্লেট। নিচের দিকে যাই, এবার বলতেছে যে বর্তমানে এটা কেন এত চলতেছে, হোয়াইট সেল কোচ স্পেন্ড অন
প্রফেশনাল টেমপ্লেট টু সেভ টাইম অ্যান্ড লুক ক্রেডিবল। অর্থাৎ যারা প্রফেশনাল তারা টাকা ইনভেস্ট করতে চায়, তারা সময়কে ইনভেস্ট করতে চায় না অত বেশি, কারণ ওদের সময়ের দাম বেশি, ঠিক আছে। রিসেল রাইট স্ট্র্যাটেজি কি বলতেছে এখান থেকে, অফার এডিটেবল ক্যানভা টেমপ্লেট উইথ এ কমার্শিয়াল অর রিসেল রাইট। অর্থাৎ আপনি যেই সমস্ত 50টা ডিজাইন তৈরি করেছেন বা 100টা ডিজাইন তৈরি করেছেন, এই যে টেমপ্লেটটা তৈরি করলেন, আপনি অন্য মানুষকেও চাইলে আপনি বলতে পারেন যে ভাই আমি এটা তৈরি করেছি, তুমি যদি আমার থেকে এটা কিনো, তুমিও চাইলে আমার থেকে রিসেল করতে পারবা। ওকে ফাইন। এবং এই রিসেল যেটাকে বলা হয় PLR, পার্সোনাল রিসেলিং রাইটস, আর MR, মাস্টার রিসেলিং রাইটস, ঠিক আছে। যদি পার্সোনাল রিসেলিং রাইট হয় তাহলে আপনি সহজে সেল করতে পারবেন, মাস্টার রিসেলিং রাইট হতে পারে। এই দুইটা থাকলে আপনি যে কোনো জায়গায় দাপিয়ে সেল করতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। আর যদি এই দুইটা রাইট না থাকে আর আপনি যদি অন্য মাসেটা কপি পেস্ট করেন, তাহলে আপনাকে সাথে সাথে অ্যাকাউন্টটা চাঁদা দেশে পাঠিয়ে দেবে 2-1 দিনের মধ্যে। ওকে ফাইন। সো এরপরে কি বললাম, ধরেন আপনি এখান থেকে আমরা নিচের দিকে যদি যাই, নিচের দিকে যাওয়ার পরে যে ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর স্মল ওনার্স, এখান থেকে আমরা যদি বলি যে যদি আমরা একটা সুন্দর মতো একটু বলি যে বা ইনস্টাগ্রামে কী ধরনের টেমপ্লেটগুলো আমরা সেল করতে হবে, যেমন ইনস্টাগ্রাম টেমপ্লেট ফর স্মল বিজনেস ওনার, যারা বর্তমানে স্মল বিজনেস ওনার অথবা ক্রিয়েটর, যেমন আপনার যারা ইনফ্লুয়েন্সার হতে পারে, যারা ডিজিটাল ক্রিয়েটর হতে পারে, আবার স্মল বিজনেস ওনার হতে পারে, এরা কোন ধরনের টেমপ্লেটগুলো সেল করে, এই বিষয়গুলো আছে। আমরা কিন্তু থিওরিটিক্যাল আগে দেখতেছি, আমরা প্র্যাকটিক্যাল আমরা পরে দেখবো সামনে। আগে আমরা একটু শেষ করি এগুলো, আমরা কী কী বুঝতে পারবো। যে রিজিউম টেমপ্লেটগুলো বর্তমানে ভালো চলতেছে, জাস্ট রিজিউম টেমপ্লেট ফর জব সিকার লিখে ক্যানভাতে যদি কেউ সার্চ করে, মুহূর্তের মধ্যে চোখের পলকে সব চলে আসবে। এরপর ইবুক টেমপ্লেট ফর ডিজিটাল সেলার। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা সবগুলো বুঝবেন যে ও সিস্টেম তো একই, জাস্ট এখান থেকে কপি করা টাইটেলটা ক্যানভাতে পেস্ট করা, এরপর খুঁজে বের করা, এরপর 100টা বান্ডেল তৈরি করা একটা লিঙ্কের মাধ্যমে, দেন টেমপ্লেটিংটা শেয়ার করা, ফান, এইটাই, আর কিছু না। আর একটু গসা মাজা করা, যাতে এক্সিস্টিং মানুষগুলো ইউজ না করা, কেন ওইগুলো তো অহরহ ইউজ করতেছে, তাই না? তাহলে আপনার মধ্যে তো কোনো পরিবর্তন নাই। তো ভ্যারিয়েশন যখন আসবে, যখন আপনার ওইটার মধ্যে আপনি হিউম্যান টাচ দিবেন বা ডিজাইন, ওইটার মধ্যে ডিজাইনটা ফুটে তুলবেন, তখন ওটা ভালো চলবে, ভালো খাবে। এরপর ইবুক টেমপ্লেট ফর ডিজিটাল সেলার, ইবুক টেমপ্লেটটা বর্তমানে অনেক ভালো চলতেছে, যেমন কিডস ইবুক টেমপ্লেটটা ভালো চলতেছে। আবার এখানে প্রমোশনাল এই ফেসবুকের আমরা কোথায় কোথায় গেলে প্রমোশন করতে পারবো, ধরেন আপনি এগুলো সব কিছু প্রমোশন করছে, এগুলো যদি আমাদের এখানে না, এটা আমার সামনে আরও। এখান থেকে আপনি দেখেন একটা বিষয় যে প্রোডাক্টগুলো কীভাবে সেল করবেন। সিঙ্গেল প্যাকেজ 20 থেকে 30টা টেমপ্লেট $7 থেকে $12 সেল করা যায়, এটা গামরুডের মধ্যে। আর ক্যানভার মধ্যে আর ইটসের মধ্যে একটু কম টাকাতে সেল করা যায়। বান্ডেল 100+ টেমপ্লেট, এটা হলো আপনার গামরুডে $19 থেকে $29। রিসেল রাইটস প্যাক $39 থেকে $79 সেল করা যায়। বাট আমরা এত বেশিতে সেল করবো না, আমরা আরও কম টাকাতে সেল করব, যাতে আমরা কাস্টমার বেশি পাই এবং আমরা সেলও বেশি পাই, ঠিক আছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমাদেরকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে যাতে আমরা প্রোডাক্টের দামটা যেন আমরা কম রাখি, ঠিক আছে। আচ্ছা, আর এই যেগুলো, এগুলো আপনাদের খেয়াল করবেন, এগুলো আমরা সব আপনাদের লিখে দিছি, যে আমরা যখন এগুলো সব কিছু করবো, জাস্ট এ মিনিট, যখন আমাদের সব কিছু করা শেষ হয়ে যাবে, তখন আমরা কোথায় কোথায় পোস্ট করতে পারবো, এখানে সব দেয়া আছে, ঠিক আছে। এখান থেকেই সব কিছু দেয়া আছে। আচ্ছা, সো এখান থেকে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে, তাহলে এই টেমপ্লেটের মধ্যে আমরা বুঝতে পারলাম যে কোন কোন টেমপ্লেটগুলো বর্তমানে ভালো চলে, আপনারা এগুলো দিয়ে শুরু করতে পারবেন। এই একটা গেল। যদি আমরা 2 নম্বরটার দিকে যাই, আমরা যদি 2 নম্বরটা ওপেন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে হট সেলিং ইনস্টাগ্রাম টেমপ্লেট, যেটা বলছিলাম আমরা, যে ইনস্টাগ্রাম টেমপ্লেটের মধ্যে কোনগুলো বর্তমানে ভালো চলতেছে। হট সেলিং ইনস্টাগ্রাম টেমপ্লেট, এটা আমাদের সামনে, চোখের সামনে আসুক। তা আমরা একটু দেখি রেকর্ডটা কী অবস্থা। হ্যাঁ, রেকর্ডটা চলতেছে।